আমরা যে কোরবানি করতে যাই, কোরবানি করার ক্ষেত্রে আমরা মনে করেন 5 বাড়ির 5 জন বা একই বাড়ির 5 জন বা একই ঘরের 5 জন। এখন এই ক্ষেত্রে দেখা যায় কি লম্বা একটা লিস্ট, খেয়াল করেন কেন লেখে আনি, মনে করেন না আব্দুল গফুর পিতা অমুক, সেমনা খাতুন মাতা অমুক, তারপরে মোহাম্মদ শফি পিতা অমুক, মনে করেন না আব্দুল সুবান পিতা অমুক, লম্বা একটা ফেরেস নিয়ে আসে, ফুতুরা নিয়ে আসে, কাগজ নিয়ে আসে, সোতা নিয়ে আসে, বলে হুজুর এদের নামে কোরবানি দিতেছি। কথাটা খেয়াল করেন, আসলে কারো ব্যক্তির নামে তো আমরা কোরবানি দিই না। কোরবানি দিই কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াযকুর ইসমাল্লাহ ওয়া লিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। তোমাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন যাতে করে তোমরা পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এখন আমরা যারা কোরবানির পশু জবাই করার জন্য যাব, ধরবো, প্রত্যেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে, প্রত্যেকে বলবো। হুজুর তো বলবোই যদি হুজুরে জবাই করে, আপনারা যারাই জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। এখন হুজুর এতজনের নাম দিয়ে হুজুরে দিল, এখন হুজুরের এত নাম ইয়েন হইতে 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 ইয়েন শেষ করতে করতে এবার জবাই করতে করতে হতাইতে হতাইতে গরু জবাই করানো লাগবে 30 গা। তো এবার কি অবস্থা হইব? এবার তো বিকালে যাবো। এখন আমরা যে মনে করেন 6 জন 5 জনে গরু কিনছি, কেন কিনছি? কোরবানি করার জন্য, ব্যাস হয়ে গেছে। হুজুর এটা আমরা 7 জনে মিলে কোরবানি দিচ্ছি, হুজুর এটা আমরা 5 জনে মিলে কোরবানি দিচ্ছি, বস শেষ। আপনারা সবাই এখানে শরীক আছেন, প্রেজেন্ট থাকা ভালো। যদি প্রেজেন্ট কেউ না থাকে তার প্রতিনিধি এখানে থাকা, আর না হলে যখন কোরবানি করতেছি তার প্রতিনিধিও যদি না থাকে তাকে এত্তেলা করা, তাকে সজাগ করে দেওয়া, জানাই দেওয়া যে এখন গরু কোরবানি হইতেছে, তুমিও তো অনুমতিতে আসো, তোমার তো কেউ নাই, গরু এখন আমরা জবাই করতেছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ জি করেন। এটা হলো কি সুন্দর। এখন দেখা যায় গিয়া একজন রয়েছে ঈদের নামাজে, আরেকজন রয়েছে বাড়িতে, আরেকজন রয়েছে কবরস্থানে, আরেকজন রয়েছে রাস্তায়তে। এখন এমিয়াল্লাই আইতে আইতে অপেক্ষা করতে করতে হেমিয়া গুণাদাত করে, কবরস্থানে যা আর কান্নাকাটি করে, আসের বাড়ির যা জামা কাপড় খোলে, বেগুন এখানে দাঁড়ায় রয়েছে, এখন এমিয়ার খবর নেই, মোবাইলও নেই না। কি কর? এটা একটা বিরক্তিকর না? আপনারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন নামাজ কোথায় পড়বেন। প্রত্যেকে যদি এক জায়গায় নামাজ পড়েন তাহলে আপনাদের জন্য সহজ। কথা বুঝিয়েন। আপনি একজন যাবেন শস্যদি, একজন যাবেন শস্যদি স্কুলে, একজন যাবেন কান্দিরে, একজন যাবেন ফেনী, একজন যাবেন মার্কাজে, তো এবারে 3 জনের কমবেতন তো নেবেন। সবাই একই জায়গায় ঈদগাহে নামাজ পড়লে সবাই বলে দিবেন যে জাস্ট নামাজ এতটায় শুরু, এতটায় শেষ করে আমরা এতটা টাইমে সবাই যেন এখানে থাকি। আর লোকদের যারা ধরার জন্য বলছেন তাদেরকে ওই টাইমে প্রেজেন্ট থাকার জন্য বলবেন, তাহলে আর পেরেশানি হতে হবে না, মনোকষ্ট আসবে না এক্ষেত্রে। তাহলে এদিকে আমরা খেয়াল করব। এখন তো হুজুর এতজনের নামে কোরবানি না, এতজনের নামে কোরবানি না, কোরবানি আল্লাহর নামে। আমরা সকলের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কোরবানি, কারো ব্যক্তির নামে কোরবানি নয়। এখন কোরবানির পশুর ভিতরে কেউ 1 শরিক কোরবানির জন্য দিছে, আর 1 শরিক বা 2 শরিক আকিকার জন্য দিছে, অসুবিধা নেই, দিতে পারবেন। ছেলে হলে 2 অংশ দিবে কোরবানির জন্য, আকিকার জন্য, মেয়ে হলে 1 অংশ কোরবানির পশুর ভিতরে দিতে পারবে, সমস্যা নেই। এখন কত হইলো হুজুর আমি গরু কিনছি, আমরা 7 জনে, এখন আমার কাগুবে তো গরু কিন্তু হারানো, এখন হেমিয়া আমারও ধরছে যে এখন আমি হেমিয়ারে নিতাম। তা আপনি তো একা নেন না, কয়জনে নিছেন? 3 জনে বা 4 জনে নিছেন। তাহলে 3 জন 4 জন যদি সমর্থন করে তো ঠিক আছে, লাভ, অসুবিধা নাই। তাহলে আগে করছেন কত? 3 ভাগ, এখন কয় ভাগ করবেন? মূল টাকাকে এখন 4 ভাগ করবেন, সকলের সম্মতি থাকলে। সকলের সম্মতি না থাকলে নেওয়ার সুযোগ নাই। কেন? মনের ভিতরে গোজামিল রাখে, এখানে একজনে একরকম গোজামিল করে কোরবান দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকের মন ফ্রেশ রাখিয়ে দিতে হবে। এখন কত হলো একজনে গরু কোরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করছে, কিন্তু ওই ব্যক্তির গরু কিনছে বা ছাগল কিনছে, কিন্তু কোরবানি ওয়াজিব ন, কোরবানি তার উপরে ওয়াজিব ন। এখন গরুটা মারা গেছে অথবা কোনো সমস্যা হয়েছে, এখন ওই ব্যক্তি আরেকটা গরু কিনি হলেও তাকে ওয়াজিব আদায় করতে হবে। কেন? তার উপরে ওয়াজিব ছিল না, নিজের উপরে নিজে ওয়াজিব করে নিছে এই জন্য। আর যার উপরে কোরবানি ওয়াজিব ছিল ওই ব্যক্তির গরুটা মারা গেছে, আল্লাহ না করুক, হয়তো কোনো সমস্যা হয়েছে, কোরবানি দেওয়ার উপযুক্ত হয় না, বা চুরি হয়ে গেছে ঈদের দিন রাত্রে বা সকালে। এখন যারা আমরা কোরবানি দিতেছি প্রত্যেকের উপর কোরবানি কি শরীয়ভাবে ওয়াজিব, শরীয়ভাবে ওয়াজিব, তাহলে প্রত্যেকের কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি গরুটা আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করতে হবে?
গরু পাই গেছি, তাহলে কি করতে হবে? কোরবানি করতে হবে। আর যদি বলে দেন না সমর্থ আছে আরেকটা কিনে দিব, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে আসেন, কোরবানি তো দিলাম, আল্লাহর জন্য দিলাম, অংশীদারও নিলাম, শরিকদারও নিলাম। এখন এক্ষেত্রে দেখা যায় কি, গরুর রশি, গরু বাঁধার জন্য রশি, গরু দামা, ছুরি, কোদাল, খন্তা, কোড়া, লাই, প্লাস্টিক, যাবতীয় আরও কতগুলো খরচ আছে না? এখন আমরা সমাজের ভিতরে দেখা যায় কি, এরে তুই রশি এম পেলে কুছি না আনলি না কিনলে, তোরও কুছি না বড়ি দা এম পেলে তুই আনলি না কিনলে, ওমা এবারে শরিকদারে গিয়া মনে কষ্ট। এখন যে কোনো একজন শরিকদারের উঠানে বা গাড়া কি করে জবাই করা হয়। এখন দেখা যায় গিয়ে সবগুলা সাপ ওই জেমিয়ার গাঁড়া আগে জব করে, জেমিয়ার ঘরে জব করে, বারিন্দা জব করে, সব সাপ হেমিয়ার কান্দের উপরে। না, আপনি কারো কান্দের উপরে আবার দরকার নেই। প্রত্যেকে যৌথভাবে প্লাস্টিক যা যা লাগবে ওই যৌথ টাকা দিয়ে নিয়ে নেবেন। আর যদি মন ভালো থাকে, ভাই দরকার না খরচ করার, দা ছুরি যেগুলা খন্তা কুড়েল বা আরও যা দরকার এগুলো আমার আছে, আমি ধরাই নিব, অসুবিধা নাই বলে শান দেওয়ার যে টাকা বলে ওই টাকা দরকার হলে যৌথভাবে দিয়ে, সমস্যা নাই, আর বাকিগুলো আমার পক্ষ থেকে দেব। এখন নাস্তা, এখন আমি আর উড়ানে গাড়া আগে কি করলাম, গরু জব করলাম, আমরা বাড়ি কেউরে দিকে বাপরে বাপ লোক এত সিমট, আমরা এরকম মানুষের 1 কাপ চাওয়া খাওয়াইলো না, 2 গা রুটিও খাওয়াইলো না। আমরা প্রথমে গরু জব করি 1 কেজি প্রত্যেকের কি দিই, ঘরে ঘরে দিয়ে দিই না কেন? ফাঁক করে যেন সবাই রুটি দিয়ে খাইতে পারে। এখন এই মিয়া বসে রয়েছে, এই মিয়ার ঘরে 1 কেজি, এই মিয়ার ঘরে 1 কেজি, একের ঘরে 1 কেজি ফাটাইছে না। এখন এতটা বেগুন বসে রয়েছে, এই মিয়ার ঘরে অত জব করছি গরু, হে মিয়া না রান্ধি আন্ডার খাইবা, আন্ডা গিলে রান্ধি আনিয়ে। আরে ভাই মানবিকতাটা, উদারতা তো ওইটা, আফসুস সালাম আতুইমুত তুআম, বেশি বেশি কি করো, সালাম দাও, আপনার মানুষকে খাওয়াও। এখন আপনি চিন্তা করবেন যে আয় খাবাম, আপনি চিন্তা করবেন আয় খাবাম, আপনি আগে দিতে আবার দিবেন, আপনারা কেউ রুটি গোস্ত এখানে আনিয়েন না, এটা আমি খাবাম আজকে, কি বলেন? এখন এই মেয়ে ঠেলা দিয়ে মেয়ের, এই মেয়ে ঠেলা দিয়ে মেয়ের বরাবর ভিত্তে সমালোচনা করে, আরে বাপরে বাপ, এখন যদি দুয়ারে নিয়ে আসে গরু জব করতাম। খবরদার, এ কি দরকার? এটা প্রত্যেকের ঘরে এত আছে, মনকে উদার করেন না। 40,000 টাকা দিয়ে কোরবান দিচ্ছেন, গুই কয় হট যাইব, গোস্ত কদ্দুরে যাইব, আর দরকার হলে 2 কেজি দেন, অসুবিধা নাই। আর যদি এটাও না হয়, বেগুনের পক্ষ থেকে 3 কেজি 4 কেজি বেগুনে খাওয়ার মতো একজনের ঘরে দিয়ে দেন, যে 1 কেজি 3 কেজি ফাঁক করে এখানে নিয়ে আসেন, আমরা সবাই মিলে এখানে খাবো, কি বলেন? এটা সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সাধারণ কথা নিয়ে মনে কষ্ট হয়, বড় কথা নিয়ে মনে কষ্ট হয় না। রশি একটা নিয়ে মনে কষ্ট হয়, ছুরি একটা নিয়ে মনে কষ্ট হয়, গরু এটা কোনো সমস্যা হয়ে গেছে, মনে কষ্ট নাই। এমিয়া ছুরি আনছে 2টা, একটা এমিয়া লোক কিছু মতে এমিয়ার কয় না, এমিয়া মাল সামানা গোসা যাবে সময় ছুরি একটা না, কিন্তু ছুরি কিছু আয় কেন জানে, ছুরি দেখছি নি ওমা করদিন হরে দেয়া তো ছুরি ইন্দে এমিয়া কেলা গাড়েন করে দেয়া তো ছুরি ইন্দে এমিয়া আর কেন কাজ করে, কিন্তু ছুরি ইয়ে না আরে না। দেখেন আমরা কিরকম একটা ছুরির লালচ পর্যন্ত কিনতে পারি না, সামালতে পারি না। আচ্ছা ভালো কথা, এগুলা কিন্তু খুব সূক্ষ্ম কথা। আমরা এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু মনে কষ্ট আসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা কাছে একটা লাগেলে দিতে চায় না, ফেলাস একটা লাগেলে দিতে চায় না, বা আমরা দাম তো বালা আছে দেন না, দাম আন তো বালা আছে দেন না, তো বালা আল্লাহ দিছি আর গেছে আর মিয়া এবারে ডাঁটে হারাই দিছে হয়নি বে কিছু ঠিক আছে ভাই, আপনার ফাল্লান তো ভালো আছে, আমরা গোস্ত মার পেলে দেন না, তো লই যান না, অসুবিধা না, পড়ে রয়েছে, আমরা শেষ করি আমাদেরকে দিয়ে যাইয়েন। তো বালাল্লা ফাল্লা মার পেলে দিছি আর কইছি নি ফাল্লার উপরে থুই গোস্ত কুটবেলে। এখন এমন জায়গায় থুইছে দামা মারছে দেন, দামার লোকে ফাল্লার উপরে যাই হয়েছে, দামা ফাল্লা শেষ হয়নি এরকম। তো আপনারও ক্ষতি করলেন, এরও ক্ষতি করলেন, মনে কষ্ট আসেনি, আপনি পাইছেন কিন্তু কত ন। এখন বালা কথা গোস্ত ফাল্লানি গোস্ত মারছেন, তো গোস্তরে একটু সুন্দর করে ফলিতন দিই, গোস্তরে সুন্দর করে জাফুন অথবা লাই করা যে কোনো ভিতরে দিয়ে রাখি করেন না, ওইটা না করে আপনি কি করলেন, গোস্তরে ডাইরেক্ট উড়ে দিলেন, নইলে প্লাস্টিক বিছে ডাইরেক্ট গোস্ত মাফিয়েলেন। তো ফাল্লা এটার কি দোষর? এটা আপনার ফাল্লানি, আরেকজনের ফাল্লা আনছেন, আপনি যত্নও করলেন না, এটা নিয়ে মনে কষ্ট আসেনি? মনে কষ্ট আসে। খবরদার এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা খেয়াল করবো, আরেকজনের জিনিস যত্ন করবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফযালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের ঈমানদারের কতগুলো শাখা আছে, প্রত্যেকটা কাজের এক একটা শাখা বৈশিষ্ট্য আছে। আমরা যে গরু জব করলাম, আপনার ঘরে করলাম বা আপনার উঠানে করলাম বা আপনার বারিন্দায় করলাম বা আপনার
মাঠে করলাম, যেখানেই করলাম, যে কোনো এক জায়গাতে করতে হবে। এখন গরুটা জব করি প্রত্যেকে খালাইলাম, গোস্ত ভাগ করলাম, নিয়ে গেলাম। একটু নিজের বিবেকের প্রশ্ন করেন, এখানে যে আতই ওজলি পরিষ্কার করছেন, রক্তগুলো তো ওখানে পড়ছে, এগুলা কে পরিষ্কার করবে? قال رسول الله صلى الله عليه وسلم النظافة من الإيمان الطهور شطر الإيمان। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ নেই তো পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটা ঈমানের একটি অঙ্গ। আমার শরীরের যেরকম একটা অঙ্গ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটা একটা অঙ্গ, ঈমানের একটা অঙ্গ। তাহলে এবার বলেন, কোরবানির আতড়ি ওজলি পরিষ্কার করি, রক্ত এগুলো তো রাখি আমি চলে আসলাম গোস্ত নিয়া, এগুলা কে পরিষ্কার করব? ওই হেমিয়া করব। হেমিয়া নিয়ে গরু জব করছে, হেমিয়ার বিষ মারক, এটা নাকি? তো এখন উচিত তো এটা যে গোস্তগুলো যখন হয়ে গেছে, আমরা যে কোনো একজনে বা যে লোকগুলো নিচ্ছেন কাজ করার জন্য ওদেরকে বুঝাই দিবেন, কাকা কষ্ট করে একটু গোস্তটা আমরা নাল করতেছি, আপনি এই জিনিসগুলো একটু গর্ত করেন, গর্ত করে অজলিটা আর আমরা যে পরিষ্কার করছি ওইটা রক্তগুলা একটা খাদের ভিতরে ঢুকাই দিয়ে উপরে দিয়ে একটু মাটি দিয়ে ফানি দিয়ে দেন, যাতে করে কিছু ছাড়াই এটা উঠাতে না পারে আর যেন দুর্গন্ধ না আসে। আমরা কি এটা করিনি? বলেন না, করি না। এমন জায়গার জব করি, রক্তগুলা মাটি শুষে ফেলছে, এরপরে বৃষ্টি হয়েছে, উতলাই উঠছে, এরপরে এবার গন্ধ, এরপরে একটা গন্ধ। এখন আমরা প্রত্যেকে যদি খেয়াল করি যে আমার গরু জব করার পরে আমি সুন্দর করে নেট অ্যান্ড ক্লিন করে ফেলবো জায়গাটা, আর পরিষ্কার নষ্ট হবে না। আর সুস্থ শরীরের জন্য সুস্বাস্থ্যকর পরিবেশ আবশ্যক। সুস্বাস্থ্যকর পরিবেশ যদি না থাকে তাহলে আমার সুস্বাস্থ্যকর শরীর অর্জন হবে না। আপনি দেখেন, আপনার পরিবেশ যদি দূষিত হয়, আর এই দূষিত পরিবেশের ভিতরে আপনি বেড়ে উঠবেন না। আপনি দূষিত আবহাওয়াগুলো আপনাকে নিতে হবে। আপনি যে অক্সিজেনগুলো নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড, এখন আপনার কার্বন ডাইঅক্সাইড আর ওই যে গাছে আলো বাতাসে যেগুলো দিবে এগুলো হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আপনার জন্য নাই। কেন? ও দূষিত পরিবেশের কারণে। এখন পানি দূষিত হয়ে যায়, মাটি দূষিত হয়ে যায়, আর পানি আর মাটি যখন দূষিত হয় তখন পরিবেশ আবহাওয়া যে বাতাসগুলো দেয় ও বাতাসটা দূষিত হয়। তাহলে এই দুইটাই দূষিত হওয়ার কারণে বাতাস দূষিত হয়, আর বাতাস দূষিত হওয়ার কারণে আমরা সুস্বাস্থ্যকর পরিবেশের জন্য সুস্বাস্থ্যকর নিঃশ্বাস, সুস্বাস্থ্যকর অক্সিজেন আমরা পাই না। বিশেষ করে রমজানের মৌসুমে অন্তত 15 থেকে 20 দিন যে কোনো বাড়ির যাবেন দেখবেন গন্ধ আর গন্ধ। কেন? আপনি যাইলে নাক ধরতে হয়, রে এগুলো রাস্তার কিনারে ফেলা রেখেছে, আরে এগুলো ঘরের কিনারে ফেলা রেখেছে, ভাত খাইতে বলিও গন্ধ ছুটতেছে। তো আমরা একজন ইমানদার, আমরা একজন মুসলমান। আল্লাহ রসুল বলছেন, তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দেখো ফালাই দেও। যেমন মনে করেন রাস্তা আপনি হাঁটি যাইতেছেন, একটা কলার একটা খসটা পড়ে রয়েছে, আপনি কিনলেন ফা দিয়া নইলে আঙ্গুল দিয়ে হাত দিয়ে রাস্তা তুলে এটা ফালাই দিচ্ছেন, আপনি সৎকার সওয়াব পাইছেন। আপনি রাস্তার ভিতরে গোবর পড়ে রয়েছে দেখছেন, যদি সম্ভব হয় যে কোনো কিছুতে ফালাই দিলেন, আর নইলে পিছনে কেউ আসলে বলে দেবো, ভাই দেখেন ময়লা আছে একটু দেখে আসেন, সৎকার সওয়াব পাইলেন, সৎকার সওয়াব পাইলেন। আর আপনাদের পরিবেশটা নষ্ট করছেন, আপনি আল্লাহর সৃষ্টিজীবীর সাথে বেঈমানি করছেন। এখানে কত রকমের পশু পাখি আসি গাছের ভিতরে কি করতো, ফল ফ্রুট খাইতো। এখন পরিবেশ নষ্ট হওয়ার কারণে ওইখানে ওই আমাদের জন্য সুস্বাস্থ্যকর পরিবেশের পশু পাখিগুলো আর আসে না। এখানে আসি বাসা বাঁধবো কি কাক, এখানে আসি বাসা বাঁধবো কুকুর, শিয়াল, বাবা। এরপরে যাই, এখন তো মনে করেন না আমাদের সোসাইটির ভিতরে শুয়োর নেই, নাহলে এগুলো আসি বাসা বাঁধতো, শুকর আসি বাসা বাঁধতো, হগুন আসি বাসা বাঁধতো। তো এটা কি আমাদের জন্য কল্যাণ হইতো? তো আমাদের পাশে যদি চড়ুই পাখি থাকে, আমাদের পাশে যদি টিয়া পাখি থাকে, আমাদের পাশে যদি দামি দামি পশু পাখি বসবাস করে, এটা আমাদের জন্য সুন্দর। তো আমি যদি পরিবেশ নষ্ট করে ফেলি তাহলে এই পশু পাখিগুলো আর থাকবে না। আর আমার মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, গরু, আমারও তো গরু আছে, গরু পালেন, ওই গরুর জন্য ক্ষতি হবে, আপনার ছোট বাচ্চার জন্য ক্ষতি হবে, মশা জন্মিবে, এরপরে বিভিন্ন ভাইরাস আসবে, এরপরে ভাইরাসগুলো আমার আপনার শরীরের ভিতরে এফেক্ট করবে, পানির মাধ্যমে এফেক্ট করবে, আবহাওয়ার মাধ্যমে এফেক্ট করবে, নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে ঢুকবে, প্রবেশ করবে, এরপরে ডায়রিয়া হবে, এরপরে আমাশা হবে, এরপরে জ্বর হবে, এরপরে সর্দি হবে, এরপরে মাথা ব্যথা হবে, এরপরে শরীর ব্যথা হবে, এরপরে আপনি অসুস্থ পর্যায়ক্রমে বাঁচবে, এরপরে করোনার মতো মহামারী আমার আপনার গ্রামে মহামারী আকারে ধারণ করবে।
তাহলে এই পরিবেশটা কোনো নষ্ট করলো? আমি আপনি নষ্ট করলাম। এই জন্য আমার এই বার্তাটা সকলের জন্য, সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যকর পরিবেশ আবশ্যক। আর এই সুস্বাস্থ্যকর পরিবেশকে ধরে রাখতে হলে আমাদের প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব পরিবেশকে সুন্দর রাখা। এখন বালা কথা, আর ওজন আয় তো কোরবান দিন, তা এখন এমিয়া কোরবান ধরে এমিয়ার গরেজ কিনারে যায়, এমিয়া গরু জবা করছে, তো এমিয়া তো ওজলি যা আছে ব্যাগেন এমিয়া গরেজ কিনারে থুই আছে, থুই নি বলেন না? মরক একটা জবা করছেন, উল্টা বান্ধি ব্যাগে মেলা মারছিল, এমিয়ার গরেজ কিনারে দেওয়া হয়েছে। এগুলা তো ঠিক না। আপনি ময়লা আবর্জনা আপনার জায়গার ভিতরে নির্দিষ্ট একটা স্থানে ফেলেন। আপনার ময়লা আবর্জনাগুলা আপনার বাড়ির, মনে করেন না প্যাম্পাস, ছোটো বাচ্চার আরও যতগুলা ময়লা আবর্জনা আছে, একটা গর্ত করেন, ছোট করে গর্ত করে গর্তের ভিতরে ফেলেন। আর নাহলে বাড়ির কর্নারে একটা জায়গায় রাখেন, রাখি পেট্রোল অথবা কেরোসিন হালকা দিয়ে আগুন ধরাই দেন। এরপরে পলিথিন বা যাবতীয় ময়লা যেগুলা আমার আপনার জন্য পরিবেশকে নষ্ট করে, সুস্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করে, পানি যাওয়ার নালাকে কি করে দে, বন্ধ করে দেয়। এরপরে পুকুর ঘাট নষ্ট করে ফেলে, কলের ঘাট নষ্ট করে ফেলে, উজুখানার স্থান নষ্ট করে ফেলে। তাহলে আমি যদি এরকম সহযোগিতার আচরণ দেখাই, তাহলে দেখা যাবে আমার পরিবেশ, আপনার পরিবেশ সুন্দর থাকবে। আপনি মনে করেন না, আমি সাপোজ আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমাদের মসজিদের সামনে যে ড্রেন, আপনি যদি এখানে আপত্তিকর কোনো ময়লা দেখেন, আপত্তিকর তো বুঝছেন, ড্রেনের ভিতর দিয়ে বাসি বাসি যাইতেছে, তা আপনার কাছে কেমন লাগবে বলেন তো? বলেন তো আপনার কাছে কেমন লাগবে? তাইলে আপনি বলেন, আমার বাড়ির পরিবেশ আমি রক্ষা করতে পারলাম না, আমার ঘরের পিছনের ড্রেন আমি রক্ষা করতে পারলাম না, আমার ঘরের বাইরের যে ড্রেন, ওই ড্রেনের ভিতরে আপত্তিকর কোনো জিনিস, তাহলে আমি কি সমাজের কাছে লজ্জিত না? লজ্জিত। তাহলে আমাকে খেয়াল করতে হবে, গরুর ময়লা আবর্জনাগুলা নির্দিষ্ট স্থানে ফেলবো। এতে করে আমি ঈমানের একটা অংশের উপর আমল করলাম, আল্লাহ রসুলের একটা সুন্নতের উপর আমল করলাম, এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সায়েন্টিস্টের দৃষ্টিকোণ থেকেও সুস্বাস্থ্যকর পরিবেশের জন্য অপরিহার্য একটা বিধান। আল্লাহ পাক সকলকে এটার উপর আমল করার তৌফিক দান করেন। এখন আসেন হুজুর, গোস্তর ভাগ, গোস্তটা আমরা কত ভাগ করবো? এখন কেউ 3 ভাগ করণ লাগবো, 4 ভাগ করণ লাগবো, 2 ভাগ করণ লাগবো। এখন হুজুর 7 জনে 6 জনে মিলে কোরবান দিছি, আসটা কি কয়ে দেন 1,93,000 টাকা দিয়ে গরু নিছি, ভাগ করলে বাঘে 10 কেজি করে হইব, বা 13-14 কেজি করে ফইরব। তো যদি 3 ভাগ করি, তাহলে দেখা যায় কি আর বাঘে সর্বোচ্চ কত? 5 কেজি, 15 কেজি হলে 5 কেজি। এখন আমি 5 কেজি গোস্ত নিজে আমার ঘরে নিমু, বাঘে ফুটলো 15,000 টাকা, বাঘে কত ফুটলো? 15,000 টাকা। গোস্ত করে নিলাম কত দূরা? 5 কেজি। এখন আমরা যারাই কোরবান দিচ্ছি, মোটামুটি সারা বছরে গোস্ত খাই না, এমন মনে হয় আমাদের সমাজে কেউ আছে বলে মনে হয় না। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে কোরবান দিচ্ছি, আমার কাছে কতটুকু অর্থ সম্পদ আছে আমি তো জানি, আমি সারা বছর গোস্ত খাইতে পারি না পারি, আমি তো জানি। তো এক্ষেত্রে আমি যদি 3 ভাগ করি, ভালো, এটা হলো মুস্তাহাব। খেয়াল রাখবেন, গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব, গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। যদি কেউ 3 ভাগ না করে, তার ভাগের অংশটা যদি সে ঘরে নিয়ে যায়, এরপরে সে সমাজে চিন্তা করে, আমার সমাজে কোরবান দিতে পারে না এরকম 20 জন, আমি আধা কেজি করি 20 জনকে দিব, বা আমি 200 গ্রাম করি 20 জনকে দিব, বা আমি 1 কেজি করি 20 জনকে দিব। আপনি মাপলেন না, 3 ভাগ করলেন না, আপনার মতো করে আপনি দিয়ে দিলেন। অথচ দেখা যায় আপনি যদি 1 কেজি করে দেন, তখন দেখা যায় কি আরও বেশি দেওয়া হয়, ঠিক না? তো এক্ষেত্রে বলা হয়েছে যে আপনি যতটুকু সম্ভব গরিবের হকটা আদায় করবেন। আর যদি বলেন যে না কোরবান দিছি, আর ডিপ ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ আছে, এটা ফুটতে হইব, লোড হইতে হইব, তাহলে আপনার কোরবান দেওয়াটা সার্থক হলো না, ব্যর্থ। কেন? আপনি গরিবের হকটা ফ্রিজে ঢুকে ফেলছেন। তবে গরিবকেও দিতে হবে। আবার এটাও না যে আমি গরিবকেও দিলাম না, আত্মীয় স্বজনকেও দিলাম না, সবগুলো আমি খেয়ে ফেললাম না, আমিও খাইলাম, গরিবকেও দিলাম, প্রতিবেশীকেও দিলাম। যেভাবে পারেন সমঝোতা করে নেবেন। আর যদি বলেন দেন আমি ভাগ করে দিব, তাও দেন, অসুবিধা নেই। যদি না আমার ঘরে খাওয়ানেওয়ালা বেশি, আমি সামান্য কয়েকজন আমার প্রতিবেশীকে দিলাম, বাকিগুলো আমরা খেতে হবে, তাও সমস্যা নেই, অসুবিধা নেই। এখন কেউ মনে করবো হুজুর তো কেছে ভাগ না করলেও সমস্যা নাই, কি ফ্রিজে রাখি দিব, আমি এই কথা বলছি না, আমি আপনাদেরকে যেটা বলছি অবশ্যই বুঝছেন আশা করি। এখন আসেন, আমরা তো গোস্তর বাঘের ব্যাপারেও বললাম, এখন জবের কথা বলি। জবই সময় তো হয়ে গেছে 17। জবইটা মনে করেন না, আমরা দেখি করি, হুজুর কই এই হুজুর হত্যা সময় এতর্ক বাদ জায়গা, হুজুর হত্যা সময় এতর্ক বাদ জায়গা, আর আগে জব করো না,
আচ্ছা বলেন না, সমাজে যদি আমরা 50 জন গরু জব করি, কারো আগে জব করানো সম্ভব নেই, বেগুন যে কোনো একটা আগে জব করতে হবে। এখন দেখা যায় কি হুজুরের টানি নিচে একজন ইংরেজি খাওয়া করে জানো খাবই দেন, অমুকে ফোন ধরে অমুকে ফোন দেওয়া কেন খাবই দেন, ওমে হেতারা গরু হতাইতে হতাইতে জব করতে করতে হিনে আধা ঘন্টা, তো এবার হিন্দি কোন সিল্লার আপনি মিয়া নিয়েও লালুচ্ছে, আপনি মিয়া তো হিনে খাবই দেন টেন লাই। ওমা এটা কি কথা, আপনি মুখের বাসা হুজুর লাগে গরম। আসলে আমরা হুজুরের আমি নবধু যে কোনো মসজিদের হুজুর চায় যে প্রত্যেকটা গরু আগে জব হোক, কিন্তু আপনার তো প্রস্তুতি থাকে না। মনে করেন না আমার এখানে একটা গরু আমি সরে নিয়ে যাইতেছি, এখন ওর মনে কষ্ট যে হুজুর আমার কাছে যাবো না করে হুজুর চলে যায়, তা আপনার তো লোকে নাই, ওরা তো মোটামুটি শোয়াই ফেলছে, কি বলেন? এখন কত হইলো যারটা আগে শোয়ানি হবে হুজুর জিয়ে থাকো ক্যাপ করে হসা দিব, এবার বিসমিল্লাহ আমনে ফড়ো না হুজুরে ফড়ক, কি বলেন? আপনার গরু আপনি এবার কি স্কিনাতে জব করবেন না সামনে জব করবেন, বিসমিল্লাহ হইবেন না হইবেন এরকম নি কেন? এখন কিন্তু খেয়াল করতে হবে হুজুরের সাথে আমি সিল্লি করে কি লাভ, হুজুর তো একজন, আমরা হইলাম 30 জন, কি বলেন 40 জন, তো 40 জনে একজনের মনকে আমরা সন্তুষ্ট করতে পারি না। এখন একজনে কিভাবে সন্তুষ্ট করেন? তারপরেও যত সম্ভব চেষ্টা করা হয় যে আসলে সবাই তো আগে জব হোক আগে জব হোক আগে জব হোক। এখন আপনি যদি কোন আর আগে জব করো, তো আন্নে হইলে মনে করেন না বাড়ির ওই মাতার এমি হইলো হে মাতার, তো হিয়ে জব করিয়া হিন্দে হতে দেখুন বেগুন হয়ে রইল। একটা সিস্টেম থাকুক যে হুজুর এ কিনার দিয়ে ঢুকবো ওই কিনার দিয়ে বাইরে হবো, এমি এ কিনার দিয়ে ঢুকবো এ কিনার দিয়ে বার হইব। এখন আমরা সবাই ধৈর্য ধারণ করবো যে হুজুর তো এখান দিয়ে ঢুকছে, জব করতে করতে আমাদের এখানে পর্যন্ত আসবো, কি বলেন? আর এক্ষেত্রে শৃঙ্খলাটা ভালো থাকে এই জন্য যে আমরা যে 3 জনে গরুটা শোয়াইলাম, এখন আমার পাশে আরো একজন, ওদের এখানে 3 জন আছে কিন্তু 3 জনে ফাইতেছে না, তো আমরা 3 জন ওদেরকে কি করলাম? সহযোগিতা করলাম। এখন কয়জন হইলো? 6 জন। এখন পরবর্তীতে গরুতে যাইলাম, এখন হিনে আছে 2 জন ফাইতেছে না, আমরা এখানে এখানে কয়জন আছি? 6 জন। 6 জনে আর 2 জনে 8 জনে গরুটা শোয়াইলাম, সহযোগিতা হয় না? আরে তোরা হতা লেগটা গরু গিয়ে আনছে ইয়া এতজন লাগেনি হতাইলা, আমরা খাইয়েলাম আগে কিও গরু ইয়া অনেক জমা হয় না, লেগটা গরু আনছে কি জব হইব, আমরা তো মনে করেন না খাইয়ে লেগে আইজেন আইজেন খাইজান ক্রিটিসাইজ করেন। আরে এটা খবরদার বাইসাইলি করি এরকম বলিয়েন না, আপনি বরঞ্চ সহযোগিতা বাইসা হতে দেন আর নামে দেন, আমরা সহ ধরি, আমরা সবাই সহ ধরি, এরকম আচরণ দেখান না, আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। তা আমরা সকলে খেয়াল করব জব করার ক্ষেত্রে 2টা রক দেখবেন গরু শোয়াইলে মতন এক কান বরাবর একবারে খাড়া হয়ে যায়, খেয়াল করিয়ে এই 2টা রক অবশ্যই কাড়া হইতে হবে। যদি কাড়া নয় এগুলো শাহী রক, যদি কাড়া না হয় গরু একটা কাড়া হইলে যদি আরেকটা কাড়া থাকি যায় গরু দাঁড়ায় যাবো, ওই দাঁড়ানোর শক্তিটা এখানে রয়ে গেছে। তো আর যখন সিংয়ের দোনো সাইডে কানের দোনো সাইডে কাটা হয়ে যাব তাহলে গরু দাঁড়াইতে পারবে না, কিন্তু ফ্রান যাইতে দেরি হবে, কেন? কন্ট্রোলারটি যদি একটু বাকি থাকি যায়। তো এই জন্য খেয়াল করতে হবে গরুটা যখন এভাবে শোয়াইলেন আপনি এভাবে একটা সাপ দিবেন, এভাবে একটা সাপ দিবেন, তাহলে এই রকটাও কাটা গেল, এই রকটাও কাটা গেল, মাঝখানে একটা জোরে সাপ দিলেন, তাহলে খাদ্যনালী শ্বাসনালীটাও কাটা হয়ে গেল। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।